এসআইআর চলাকালীন জন্ম এবং মৃত্যুর সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, আর তারপরই বিধাননগর পুরসভাতেও তল্লাশি চালালো পুলিশ। জন্ম মৃত্যু সার্টিফিকেট বা শংসাপত্রের গড়মিল তদন্তে নেমেছে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন থানার পুলিশ। আমরা এই মুহূর্তে রয়েছি বিধাননগরের মিউনিসিপ্যালিটিতে, যেখানে থার্ড ফ্লোরে যেটা দেখা যাচ্ছে যে বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট দেওয়ার যে ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে বিধাননগর কমিশনারেটের তরফে বিভিন্ন থানার পুলিশ ইতিমধ্যে একযোগে এখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। বেশ কয়েক ঘন্টা ধরে তারা এখানে তথ্য তল্লাশ করছেন। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত, অর্থাৎ বিগত সরকারের আমলে প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে এই ডেথ এবং বার্থ এবং ডেথ সার্টিফিকেটের শংসাপত্রে ব্যাপক গড়মিল হয়েছে, এবং কতটা গড়মিল রয়েছে, কোন কোন ওয়ার্ডে সব থেকে বেশি গড়মিল রয়েছে, এই যাবতীয় যে তথ্য রয়েছে সেগুলোকে যাচাই করা চলছে। এবং এই মুহূর্তে বিধাননগর মিউনিসিপ্যালিটির এই ডিপার্টমেন্টে যিনি কর্তৃপক্ষ রয়েছেন তার নজরদারিতে বা তাকেও জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি এখানে বিভিন্ন ওয়ার্ড ওয়াইজ কোথায় কোথায় এই সার্টিফিকেটে গড়মিল রয়েছে তার একটা আলাদা তালিকাভুক্ত করা হচ্ছে, এবং সেই সমস্ত সার্টিফিকেটকে বাজেয়াপ্ত করা হচ্ছে। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এগুলো থরো ইনভেস্টিগেশন হবে এবং সেগুলো স্ক্রুটিনি করা হয়েছে কিনা পুরোটা দেখা হবে, কার নজরদারিতে এগুলো স্ক্রুটিনি করা হয়েছে এবং এর নেপথ্যে কারো কোনো নির্দেশ বা ইনস্ট্রাকশন ছিল কিনা, গোটা বিষয়টি খতিয়ে দেখছেন কিন্তু বিধাননগর কমিশনারেটের পুলিশ। ক্যামেরা প্রবীর সামন্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বিধাননগর। মুখ্য সচিব মনোজ আগরওয়াল তিনি বলেছেন, গোটা ব্যবস্থায় দুর্নীতি এড়াতে এবারে নিয়মের বদল আনা হলো। জন্ম মৃত্যুর রেকর্ড তৈরির নিয়মের বদল আনছে রাজ্য সরকার। দায়িত্বে থাকবেন শুধু সরকারি আধিকারিকরা, বাদ দেওয়া হচ্ছে জনপ্রতিনিধিদের। পাল্টা কুণাল ঘোষ তিনি দাবি করছেন, কে গ্যারান্টি দেবে সরকারি আধিকারিক বা আমলারা খারাপ কাজ করেননি? সবাই ভালো নন, আবার সবাই খারাপও নন। অনেক স্কিমে যে আছে যেখানে বলা আছে কি প্রধান থেকে এটা ভেরিফিকেশন হবে, প্রধান থেকে সিগনেচার হবে, ওটা আমরা করাতে পারছি না। প্রধানই নেই ওখানে। প্রধান যে আছে ডিউ টু সাম রিজন অর আদার রিজন আসছে না, ইয়া প্রধান রিজাইন করে দিচ্ছেন, উপপ্রধান রিজাইন করে দিচ্ছেন, গোটা ব্যবস্থা চলমালাই গেছে। এখন যেটা আছে অনেক জায়গা আমাদের কাছে কিছু সিস্টেম নেই, অ্যান্ড এমন কোনো অ্যাক্ট রুল নেই যে সিস্টেমকে রিপ্লেস করতে পারবো বাই গভর্নমেন্ট সার্ভেন্টস ইন দ্য পঞ্চায়েত। ইভেন ফাইন্যান্সিয়াল পাওয়ার যেটা আছে আজকের দিনে সব আছে পঞ্চায়েত প্রধান কাছে, এক্সিকিউটিভ মেয়র কাছে। ফাইন্যান্সিয়াল পাওয়ার মেনি এটা অন্য স্টেটে সব জায়গা অফিসার কাছে থাকবে, কিন্তু অফিসারের দায়বদ্ধতা আছে কোনো কন্ট্রোল করবেন আন্ডার পিসি অ্যাক্ট, আন্ডার পিএমএলএ, সো মেনি অ্যাকশন যেটা আছে ডিসিপ্লিনারি কন্ডাক্ট রুলস হতে পারে। কন্ডাক্ট রুলস যে আছে কোনো আমি দেখিনি কোনো মেয়র জন্য या কোনো প্রধান জন্য কোনো কন্ডাক্ট রুলস আছে যে কোনো জানা আছে, বাট গভর্নমেন্ট সার্ভেন্ট জন্য কন্ডাক্ট রুলস ফ্রম ডে 1 থেকে আপনি চাকরি জয়েন করেন তখন থেকে থাকে, একটা সিস্টেম প্রসিজার থাকে, এই জন্য গভর্নমেন্ট সার্ভেন্ট করে, বাট অফকোর্স আন্ডার তদারকি অফ দ্য পলিটিক্যাল এক্সিকিউটিভ অ্যান্ড দ্য এক্সিকিউটিভ অফ দ্য স্টেট। পঞ্চায়েত, পুরসভা বা জনপ্রতিনিধি মানেই ভুল দিচ্ছেন এই কথাটা ঠিক না। কে গ্যারান্টি দেবে যে সরকারের অফিসার বা সরকারি লোক বা আমলারা খারাপ কাজ করেন না? কেউ। কোনোটাতেই সবাই ভালো নন, কোনোটাতেই সবাই খারাপ নন। তা জনপ্রতিনিধি মানে তার তো একটা গণতন্ত্রের সম্মান আছে, তা আপনি কি করে তার পুরোটা কেড়ে নিতে পারেন? আবার যে অফিসার বা যে সরকারি আমলারা থাকবেন তারা যে একদম সব নির্ভুল দেবে, এটা কি করে হতে পারে? আমলারা নিশ্চয়ই জনপ্রতিনিধিকে গাইড করবেন, কিন্তু গোটাটা জনপ্রতিনিধিরা এলিমিনেটেড হয়ে যাবে, এটা কি করে হতে পারে? কলকাতার একাধিক বড় অফিসে পুলিশের তরফে তল্লাশি চলছে, এর মধ্যে 10 নম্বর বড় রয়েছে। সরাসরি কথা বলবো, ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, তথ্যের কোনো গড়মিল রয়েছে কিনা তার সন্ধানেই কিন্তু প্রায় 6 ঘন্টা ধরে গলফগ্রিন থানার পুলিশ এই 10 নম্বর বোরোতে এসে উপস্থিত হয়েছেন, এবং তারপরে কিন্তু যাবতীয় যা নথি রয়েছে তা অ্যানালগ হোক কিংবা ডিজিটাল, প্রত্যেকটা নথি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল কর্তৃক যে সমস্ত তথ্যগুলো তারা পেয়েছেন তার সঙ্গে সামঞ্জস্য রয়েছে কিনা, এই বড় অফিস কর্তৃক যে সমস্ত শংসাপত্র অর্থাৎ জন্ম মৃত্যু শংসাপত্র প্রদান করা হয়েছে সেগুলোর সঙ্গে, সেটাও কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে। এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে যে অনুপাতে মূলত শংসাপত্র দেওয়া হয় সেক্ষেত্রে তার কোনো বাড়বাড়ন্ত হয়েছে কিনা, মূলত গড়মিল কোনো রয়েছে কিনা, সেটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। 6 ঘন্টা ধরে কিন্তু তারা একদম পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছেন, এবং সে কারণে কিন্তু রেজিস্ট্রার থেকে শুরু করে যে সমস্ত ডিজিটাল কপি তাদের রয়েছে সেগুলো পর্যন্ত তারা খতিয়ে দেখছেন। এই যে অফিস তার দোতলায় রয়েছে, অর্থাৎ এই স্বাস্থ্য বিভাগের দোতলাতেই রয়েছে সেই রেকর্ড রুম, যেখানে কাগজের মাধ্যমে লিখিত আকারে অর্থাৎ রেজিস্ট্রারে নথিভুক্ত থাকে কবে কে কোন হাসপাতালে জন্মেছে এবং কোথায় কার কোন হাসপাতালে কোন সময় মৃত্যু হয়েছে, তারিখ ধরে প্রত্যেকটি ইনফরমেশন ইনপুট তা কিন্তু ওখানে নিবন্ধিত রয়েছে। সেই নিবন্ধকরণের সময় কোনো রকম কারচুপি হয়েছে কিনা বা কোনো গড়মিল রয়েছে
রয়েছে কিনা সেই বিষয়গুলোও কিন্তু খতিয়ে দেখছে গল্ফগ্রিন থানার পুলিশ। আমরা জানাচ্ছিলাম যে সকাল থেকেই কিন্তু এখানকার যারা স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য আধিকারিকরা রয়েছেন তারা সহ কিন্তু প্রত্যেকের মধ্যে একটা সমন্বয় এবং প্রত্যেকেই কিন্তু এই বিষয়টাকে খতিয়ে দেখছেন। পুলিশ এসে কিন্তু তাদের কাছ থেকে সে সমস্ত নথি নিয়েছেন এবং পরবর্তীতে সেগুলো বাজেয়াপ্ত করা হতে পারে মনে করলে তারা সেগুলো বাজেয়াপ্ত করে এখান থেকে নিয়েও যেতে পারেন। তবে যে স্ক্যানিং প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু তারা ধীরে ধীরে সম্পন্ন করছেন যাতে তথ্যগুলোর কোনো রদবদল না হয় সেই বিষয়টাও কিন্তু তারা মাথায় রাখছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। তোমায় আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই 10 নম্বর বোরোর ভিতরে কিন্তু 12টা ওয়ার্ড রয়েছে, 3টে সরকারি হাসপাতাল এবং 10-এরও অধিক বেসরকারি হাসপাতাল। তাই একটা বিশাল সংখ্যক বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, জন্ম মৃত্যু শংসাপত্র কিন্তু এই বোরো 10 থেকে প্রদান করা হয় এবং এসআইআর এর সময়তেও কিন্তু একাধিক শংসাপত্র এখান থেকে প্রদান করা হয়েছিল। সেটা কতটা যুক্তিযুক্ত এবং আসলেই নির্ভুলভাবে দেওয়া হয়েছে সেটাই কিন্তু তারা খতিয়ে দেখছেন। প্রিন্স আনোয়ার শাহ রোডে রয়েছে একটি কবরস্থান, সেখানে যে সমস্ত মানুষের অর্থাৎ মৃত ব্যক্তিদের কবর দেওয়া হয়েছে তাদের নথিভুক্তকরণ ঠিকভাবে হয়েছে কিনা সেই বিষয়েও কিন্তু তারা নথি এনে সেই নথি কিন্তু যাচাই করে দেখছেন এবং প্রত্যেকটা জিনিস একেবারে গোটা বিষয়টা যাচাই- পুলিশ খতিয়ে দেখছে, বিভিন্ন তথ্যসূত্র তারা খতিয়ে দেখছেন। তোমাকে ধন্যবাদ। এদিকে রাজ্যে এসআইআর চলাকালীন জন্মমৃত্যু শংসাপত্র নিয়ে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শুনো। কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে, এটা অশ্বডিম্বে পরিণত হবে। এটা করে মৃত ভোটারকে জীবিত, ফলস ভোটারকে পুনর্জীবিত আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পার্টি, এটার সুবিধা হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।